বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দেয়, আমার নবী নাই, নবী নাই গো, নবী নাই। এই কথা যখন শুনে নবীর সাহাবী হানজালা নতুন বিয়া করছে, গোসল করার জন্য যখন বের হয় এমনি ডাক দেয়া কয়, বিবি গো দেখো দে তলোয়ারটা দে, তরবারিটা দে। বিবি ডাক দেয়া কয়, স্বামী সবে মাত্র না নতুন বিয়া করছেন, একদিনও গো ভালোভাবে তোমাকে দেখতে পারি নাই, ফরজ গোসল করার জন্য না আপনি বের হয়েছেন, স্বামী এখন কেন গো যুদ্ধের ময়দানে যাবেন? এমনি হানজালা ডাক দেয়া কয়, বিবি রে দে দে তলোয়ার দে, কার জন্য গো আমি গোসল করব? দিনের নবী নাই, আমি কার জন্য আর গোসল করব? দে গো দে তলোয়ারটা দে। তলোয়ার লইয়া হানজালা যুদ্ধের ময়দানে যাবায় পড়লো, হানজালাও শহীদ হয়ে গেল। এদিকে আমার নবী নাই, নবী নাই বলে কাফেররা সংবাদ পৌঁছায় দিয়েছে। এদিকে নবীজি মাথা মুবারকে বেঈমান কাফেররা বিশাল বড় পাথর ফালাইছে, নবী যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীজি পাথর যখন নবীজির মাথার মধ্যে পড়ছে, লোহার টুপি ছিল নবীজির মাথার মধ্যে, লোহার টুপিটা ভেঙে দুইটা ভাগ হয়ে যায়, একটা ভাগ বইরায়া নিচে পড়ে যায়, আরেকটা ভাগ নবীজির মাথা মুবারকের মধ্যে দেবে যায়। এই লোহার টুকটাটা গইরায়া পড়ার সময় রসুলের দান দান মুবারক শহীদ হয়ে যায়। রসুল হাত দিয়ে এভাবে ছাপ ধরে রেখেছেন, রসুল একটা গর্তের মধ্যে পড়ে যায়। এই গর্তের মধ্যে পড়ার পরে ওই পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। এই জন্য রসুল বলেন, উহুদ পাহাড়কে আমি ভালোবাসি, উহুদ পাহাড়ও আমাকে ভালোবাসে। নবী মরে নাই, নবী শহীদ হয় নাই, আরে বেঈমান কাফেররা সংবাদ দিয়েছে মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই। সাহাবীরা যুদ্ধে কি করবে মন ভেঙে গিয়েছে। নবীজি যেই গর্তের ভিতরে পড়েছেন ওই গর্তের ভিতর থেকে উঠবে, দাঁড়াবে, কিন্তু ক্ষমতা পায় না। সাহাবী ছিল আরেকজন আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার শরীরে ৮০ থেকে ৯৯টা তীরের জখম লাগা আছে। আবু তালহা ডাক দিয়ে বলে, নবী গো আমার পিঠে উঠুন, আমি আপনাকে দাঁড় করে দেই, আপনার শরীর দুর্বল, নিজেদের দুর্বল এই কথা কয় না। আবু তালহার পিঠে বর দিয়া আমার নবী দাঁড়ায় বলে, সাহাবীরা রে আমি শহীদ হই নাই, আমি এখনো তোমাদের মধ্যে জীবিত আছি। নবী যখন জীবিত হলেন সাহাবীদের লাশ জমা করতে লাগলেন। এমনি যারা শহীদ হয় রে তাদের লাশ বিনা গোসলে দাফন করে দেওয়া হয়। আপনারা বলতে পারেন কেন বিনা গোসলে দাফন দেওয়া হবে? কারণ কিয়ামতের কঠিন ময়দানে সবাইকে মহান আল্লাহ দাঁড় করাবেন, ওই শহীদরাও দাঁড় হবে। আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন, বান্দারে তোদের গায়ে কেন তো রক্ত মাখা জামা লইয়া তোরা দাঁড়াইছ? এমনি ডাক দিয়ে বলে, প্রভু গো আমরা তোমার দিনের জন্য শহীদ হয়েছি, এই জন্য রক্ত মাখা জামা লইয়া তোমার দরবারে হাজির হয়ে গেলাম। এই ছিল শহীদদের মর্যাদা। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে
আমার সব সাহাবীদেরকে বিনা গোসলে দাফন করে দাও যারা পৃথিবী থেকে বিদায় হয়েছে। এমনি একজন মহিলা আউলে কেশ পাগল নির্বেশের মতো এসে বলে, হুজুর সবাইকে গোসল ছাড়া দাফন দিবেন গো, আমার স্বামীকে গোসল ছাড়া দাফন দিবেন না। নবী আশ্চর্য হয়ে বলেন, কে তুমি, তোমার নাম কি? ওই মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহ নবী গো, আমি আপনার আদরের জালার স্ত্রী। হুজুর গো, আপনি নাই সংবাদ শুনে আমার স্বামী বরজ গোসল করে নাই, বরজ গোসল ছাড়া যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছে। সুতরাং সবাইকে গোসল দিন না গো, আমার আপত্তি নাই, কিন্তু আমার স্বামীকে গোসল দাও। নবী বলেন, জাবির রে, কই কই আমার হানজালা কই? যাও রে, আমার হানজালাকে নিয়ে আসো। হানজালাকে তালাশ করে পায় না। এমনি আকাশ থেকে আওয়াজ আসে, বন্ধু আমার হানজালাকে গোসল করানো লাগবে না গো, তোমার প্রিয় আশিক সাহাবীকে আকাশ থেকে রহমতের ফেরেশতারা গোসল করাইয়া মহান আল্লাহ জমিনে দিয়া দিছে। সাহাবীরা গিয়া দেখে হানজালার লাশের পাশে এই মুহূর্তে চুল বেবে দাড়ি বেবে পানি পড়তেছে। মনে হয় সবে মাত্র হানজালাকে গোসল করানো হয়েছে।